হ্যালো বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। এই ভিডিওটি হলো বাংলাদেশের অন্যতম চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর রহস্য নিয়ে। 1996 সালের 6 সেপ্টেম্বর সকালে ঢাকার এসকাটন রোডে নিজ বাসায় রহস্যজনকভাবে মারা যান বাংলার চলচ্চিত্র জনপ্রিয় নায়ক সালমান শাহ। মাত্র 25 বছর বয়সে তার মৃত্যুতে পুরো দেশ স্তব্ধ হয়ে যায়। প্রথমে পুলিশ ঘটনাটিকে আত্মহত্যা বলে রিপোর্ট দেয়, কিন্তু সালমান শাহের পরিবার, সহকর্মী ও অসংখ্য ভক্ত তা মানতে অস্বীকার করেন। তাদের দাবি এটি একটি পরিকল্পিত হত্যা। 1997 সালের মামলায় অন্যতম আসামি রেজভী আহমেদ ফরহাদ 164 ধারায় আদালতে জবানবন্দিতে তিনি বলেন, আমরা সালমান শাহকে হত্যা করেছি, ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে সাজানো হয়েছে। তার মতে, সালমান শাহকে হত্যার জন্য 12 লাখ টাকার চুক্তি হয়েছিল, যা করেন সালমান শাহের শাশুড়ি লতিফা হক লুসি। এই চুক্তিতে যুক্ত ছিলেন অভিনেতার স্ত্রী সামিরা হক, খলনায়ক ডন, ডেভিড, ফারুক, জাভেদ এবং আরও কয়েকজন। রেজভির বর্ণনা অনুযায়ী 1996 সালের 5 সেপ্টেম্বর রাতে সালমান শাহের বাসায় প্রবেশ করে তাকে ক্লোরোফর্ম ও ইনজেকশন দিয়ে অচেতন করা হয়। পরে পরিকল্পনা অনুযায়ী হত্যা করে সিলিং ফ্যানে ঝুলিয়ে আত্মহত্যার দৃশ্য তৈরি করা হয়। বিগত 3 দশক ধরে এই মৃত্যুর প্রকৃত রহস্য উন্মোচিত হয়নি। পিবিআই 2020 সালের তদন্ত শেষে আত্মহত্যার মতামত দিলেও সালমান শাহের পরিবার তা প্রত্যাখ্যান করে হত্যার দাবি পুনরায় তোলে। অবশেষে 2025 সালে নতুন তদন্তের নির্দেশে মামলাটি আত্মহত্যা নয়, হত্যার মামলা হিসেবে গৃহীত হয়। এতে সালমান শাহের স্ত্রী সামিরা হক সহ মোট 11 জনকে আসামি করা হয়। সালমান শাহের মৃত্যু আজও বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে সবচেয়ে আলোচিত রহস্য। তার ভক্তরা বিশ্বাস করেন, সালমান শাহ শুধু একজন নায়ক নন, তিনি ছিলেন যুগের প্রতীক। তার মৃত্যু আজও ন্যায় বিচারের অপেক্ষায়। স্টারদের সম্পর্কে এমন আরও রহস্যময় তথ্য পেতে তারাদের গল্পঘর চ্যানেলটি ফলো করে রাখুন।